করলাম। হাঁটুতে প্রচন্ড ব্যথা বন্ধুরা। প্রথমে তো এনেছিল বিস্কিট এনেছিল, কিন্তু বিস্কিটটা আমি ঢেলে ফেলেছি আজকে। এক প্যাকেট ফ্রিজে রয়েছে আর 2 প্যাকেট ঢেলে ফেলেছি, কেননা আজকে তাড়াতাড়ি করে আমার সব চাটা করতে হচ্ছে। ছেলে আজকে অফিসে গেছে। হ্যাঁ, যাই হোক, এনেছে হচ্ছে পটল, এখানে এনেছে হচ্ছে কাঠি কচু, আর এটা ধনেপাতা, এনেছে একটা চাল কুমড়ো, আর এনেছে বেগুন, আর এখানে এনেছে আলু পেঁয়াজ। হ্যাঁ, এই সবজি বাজার মোটামুটি আজকে এই এনেছে। আর মাছ কি এনেছো বলো বন্ধুদের? কাতলা মাছ এনেছি আর পমফ্রেট মাছ এনেছি। যাবো এখন রান্নাঘরে, চলো। আর টিফিনটা করে নিই, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে কি দিয়ে খাবে? রুটি, আম, কি আছে? রুটি, আম, মিষ্টি এগুলো আছে, এগুলো দিয়েই সকালের ব্রেকফাস্টটা করবো। ঠিক আছে, তবে রান্নাঘরে যাই। ফার্স্টে আটাটা মেখে নিলাম ভালো করে। এইবার লেচি কাটবো। আর আজকে তো অল্প রুটি হবে, তোমার দাদা ভাই দুটো, আমি দুটো। ছেলে তো অফিস চলে গেছে। আমার রুটি বেলা হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে রুটি ভাজার জন্য। এই যে এখন রুটি ভেজে নিচ্ছি। আজকে দেখো চাটুটা কিন্তু চেঞ্জ করেছি, তাওয়াটা সেই পুরনো চাটুটাই করছি। ভালো কোথায়? ভালোটাই তো। ওরকম কেন? করলাম এটা, আজকে ইচ্ছা হলো। খারাপ হচ্ছে, দুটো তিনটে রুটি ভালো হয়, তারপরে কেমন লাল লাল হয়ে যায়। তো আজ ছেলে তো অফিস চলে গেছে, ছেলেরটা হবে না, তোমাদের দাদা ভাই আর আমি খাবো, তাই গুনে গুনে 4টে রুটি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, রয়েছে রুটি, আম, মিষ্টি। আমারও এখানে রয়েছে আম, রুটি আর টক দই। ওকে মিষ্টি দিয়েছি আমি, টক দই না, এটা টক মিষ্টি দই। এই রয়েছে আমাদের সকালের টিফিন। আমার সকালের টিফিন খেয়ে নিচ্ছি। আমি তো রান্নাঘরে চলে এসেছি রান্নার পর্ব নিয়ে। তো আমি এই কালো জিরা ফোড়ন দিয়ে লাউ ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে হচ্ছে লাউ ডাঁটা, বেগুন, গাঠি কচু, আলু আর কাঁঠাল বিচি, আর লঙ্কা ফঙ্কা চিড়ে, এগুলো তো দেবই। এইগুলো রয়েছে। তবে তরকারিটা খুব মজুক, একটু ডাটা তো একটু মজলা হবে না, তাই এই সবে ফোড়ন দিয়ে বসালাম। আর তবে আমি এইটা ঢাকা চাপা দিয়ে দিই, সেরকম কিছু রান্না করতে হবে না, সবই রয়েছে। মাছ রয়েছে, তারপরে মুড়ি ঘন্ট রয়েছে। এই লাউ ডাঁটার তরকারিটা করলাম, আর যদি ভাত লাগে করবো, নাহলে ভাতও অনেকটা আছে, ওটা গরম করে নেব। লাউ ডোকাটা আমি মানে বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি। এই যে ধনেপাতা কুচি কুচিয়ে রেখেছি, এই ধনেপাতা কুচিটা দিয়ে দেব।
সবুজ লাউয়ের ডগা, সবুজ নাইটি, সব ম্যাচিং। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এই ডোবা চচ্চড়ি খেতে ভীষণ সবজি লাগে, সবজির যে দাম হয়ে গেছে বাপরে বাপ। আলু 40 টাকা কেজি, তারপরে কি বেগুন 80 টাকা কেজি, মানে প্রচুর দাম। আর একটু হোক, আমি ঢাকা চাপা দিয়ে দিই, লাস্টে লুকটা দেখাবো। কারণ এগুলো আমার বাকি ছিল, ধনেপাতা দেওয়া, মিষ্টি দেওয়া বাকি ছিল, তাই দিয়ে দিলাম। তোমাদের দিলাম। সবজিটা আমার মানে করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ভাজা না মানে নাড়াচাড়া হয়ে গেছে, ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে। এখন ডাঁটাগুলি সেদ্ধ হওয়ার জন্য দেব ঝোল। এই যে তার জন্য গরম জল করে রেখেছি, দিয়ে দিচ্ছি ঝোল। এই হাত ধুয়ে হাত নাইটিতে মুছতে নাইটি একদম ভুজে চুরচুরা হয়ে যায়। ঠিক আছে, আমার লাউ ডোগার তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে তরকারি। একটুখানি লবণটা চেক করি। একটু দিয়ে দিই লবণ। একদম কমপ্লিট। এই দেখো লাউ ডোগার লুকটা। দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে নিয়েছি, মানে দুপুরের খাবার। এই যে এখানে রয়েছে লাউ ডাঁটার তরকারি, আর ওখানে রয়েছে বাটা মাছের ঝোল আর ভাত। ওই যে এখন সে আসছে খেতে বসার জন্য, সে আসছে। হ্যাঁ, এই বসলেন মহারাজ খেতে। ঠিক আছে, ভাত বেশি হয়ে গেলে রাখো, আমি তো আছি নাকি। ঠিক আছে দাদাভাই খাক, কালকে যেরকম ভুলে গেছিলাম আজকে ভুলিনি। রাতের বেলা চলে এসেছি রান্নাঘরে, একটু রান্না করার দরকার আছে, তাই যেমন এখানে করে নিলাম গরম ভাত। এখন ভাজবো রুটি, তারপরে মাছ ভাজবো। চলো রুটিটা তাওয়াতে দিয়ে দিই। তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো রুটি ভেজে নিচ্ছি, কেননা সে তো রুটি ছাড়া খাবে না, সকালে রুটি রাতেও রুটি।
ভাত খাবেই না। এখন দেখো নতুন চাটুটা কিন্তু বসিয়ে দিয়েছি। সকালে সকালে ওইটা তখন মানে কি একটা ঢাকা ছিল, তখন নিতে পারিনি, তখন ওই পুরোনো চাটুটাতেই করেছিলাম। তো রাতের বেলা এই যে নতুন চাটুতেই করছি। রুটি ভাজা কমপ্লিট। দুটো রুটি হয়ে গেল। এখন মাছটা ভাজবো। এখানে 1 পিস পাবদা মাছ আর 1 পিস বাটা মাছ রয়েছে। ছেলে মনে হয় খাবে না, ওই জন্য মাছ ভেজে দিচ্ছি 2 পিস। বসিয়ে দিলাম কড়াইটা, তেলটা গরম হোক। এখন ভাজবো হচ্ছে মাছ। মাছ দুটো ভাজা হলেই হয়ে যায়, খেতে দিয়ে দেবো। দেওয়ার আগে শুভরাত্রি জানাতে, তাই আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। আর আমার ভিডিওটা তোমরা বেশি বেশি করে দেখবে। পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করবে, যদি পারো একটু শেয়ার করে দিও, তবে আমার পক্ষে ভালো হয়। আর স্কিপ করে কিন্তু দেখো না। আর যারা নতুন বন্ধু আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারাও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সবাই আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাই একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি একটু সামনে এগিয়ে যেতে পারি। তোমরা ছাড়া আমার মানে তোমরাই তো আমার পরিবার। তোমরা ছাড়া তো আমার এই সোশ্যাল মিডিয়ায় আসা অসম্ভব না। তোমরা প্লিজ 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 একটু আমাকে সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা আমার ভিডিও বেশি বেশি করে দেখো। গুড নাইট, সি ইউ, টাটা, বাই বাই। কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে।